আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই রিকোয়েস্টের একটা রেসিপি, গরুর মাংসের রেসিপি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এটা স্বাদ এভাবে যদি আপনারা রান্না করেন, এটা স্বাদ এতটাই মজার হবে যে বিয়েবাড়ির স্বাদটা আপনারা এখানেই পেয়ে যাবেন। যে বাসায় রান্না করলে বিয়েবাড়ির স্বাদ কীভাবে পাওয়া যায়, আপনারা এই রেসিপিটা ফলো করলে সেম টু সেমভাবে যদি রান্না করেন, আশা করছি ঠিক আপনাদের সেই স্বাদটাই পাবেন। বাসায় সবাই খুবই প্রশংসা করবে। আর আমার হাতের গরুর মাংস বা অন্যান্য মাংস সবাই আমার বাসার আত্মীয় স্বজন বা আমার বাসার ফ্যামিলির যে কেউ আছে সবাই পছন্দ করে। আর আমার গেস্টের অনুরোধে আমি আসলে এই রেসিপিটি করেছি। তো চলুন আমাদের এই মজাদার রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, প্যান বসিয়ে। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল টিপস সহ কিন্তু আমি এটা শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর বুঝতে না পারলে তো মনে করেন যে রান্নাটাও আপনারা সুন্দরভাবে করতে পারবেন না, আর সেম স্বাদটা আপনারা পাবেন না। আর এটা যখন রান্নার মিডিল পর্যায়ে আসবে তখন দেখবেন যে সারা বাড়িটাই মনে হবে যে কোথাও বিয়ে হচ্ছে, সেই বিয়ে বাড়ির মাংসের সেন্ট চলে আসছে। তো এখানে দিয়ে দিলাম আমি 2টা কালো এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ, সাথে দিচ্ছি 4 টুকরা ডালচিনি ছোট সাইজের, আর সাথে দিচ্ছি গোলমরিচ হাফ টেবিল চামচের মতো। সবগুলো একসাথে দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর মশলা থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন যে মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। ঠিক সেই সময়ে আপনারা অন্যান্য উপকরণ মেশাবেন, এর আগে মেশাতে যাবেন না, না হলে কিন্তু ভালো হবে না। তো আমি আবারও বলছি, টিপস সহ এখানে ফলো করছি, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। তো আমি এই সম্পূর্ণ উপকরণগুলো পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার করে নিতে পারেন। আর আমি সব মশলা প্রতিদিনই যেটা রান্না করি সেটা কিন্তু আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই করে নিই। না হলে কিন্তু আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় টেস্টটা অত বেশি ভালো হয় না। তো যাদের হাতে সময় থাকবে আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিনের মশলা প্রতিদিন করে নিতে। তাহলে খেতে ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য উপকার, সবকিছুই ভালো আরকি। তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। যখন এটার থেকে একটু কাঁচা ভাবটা চলে গিয়েছে, সম্পূর্ণ যে আদা, রসুন, জিরা সবগুলো থেকে পানি, পানি ভাবটা চলে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর এখানে যদি একটু কম দেন পরবর্তীতে টেস্ট করেও নিতে পারবেন। তো তারপরে দিয়ে দিলাম আমি আ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে শুকনা মরিচ পাটায় পিষেও দিতে পারেন। আমি গুঁড়াটা দিয়ে দিয়েছি। স্বাদমতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট বুঝে আপনারা দিয়ে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো এই পর্যায়ে আমি এটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, নিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর আমি এটা বলে দিচ্ছি যে যারা মাংস রান্না করবেন অবশ্যই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিবেন। মশলাটা যত বেশি সুন্দর কষানো হবে আপনার মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। তো এখানে আমার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়েই কিন্তু আমি এটা মশলাটা কষিয়ে নিব, না হলে বেশিক্ষণ কষাতে গেলে তখন মশলাটা পুড়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না। তো আমি পানি দিয়েছি কতটুকু আপনারা বুঝতেই পারছেন। পানিটা দেওয়ার পরে এটা আমি ঢেকে দিব, সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দিব। আর এভাবেই ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিব। হাতে সময় করে যদি আপনারা এটা মাংসটা রান্না করেন তাহলে কিন্তু টেস্ট অলওয়েজ ভালো আসবে। যেকোনো রান্না যদি হাতে সময় নিয়ে রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো আমি এটা ঢাকনাটা একটু খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে পানি আছে, তেলটাও ভালোভাবে উপরে আসেনি। তো এখন এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া রান্না করে নিব। আবারও বলছি যে মশলাটা যত ভালোবেসে কষাবেন তত কিন্তু আপনার মাংসের রান্নাটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আ প্রায় হয়ে এসছে। উপরে তেল ভেসে উঠেছে, পানি নাই। শুকনা, শুকনা ভাব চলে এসছে। আর ফুল তেলটাই কিন্তু উপরে ভেসে আসছে। আপনারা আপনাদের মসলা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার মসলাটা হয়েছে। আর এখানে কতটা তেলে ভেসে উঠছে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই মসলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য, হাতে সময় করে রান্না করবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা মাংসটা। এখানে আমি মাংসটার সাইজটা এভাবে কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ছিল। আর এখানে কিন্তু আমি আলু দিয়ে রান্না করব।
যে শুধুমাত্র গরুর মাংস আলু বাদে রান্না করলে যে ভালো লাগে বা বিয়েবাড়ির স্বাদ হয় সেটা কিন্তু না। আপনি যদি নিয়ম মেনে সব সুন্দরভাবেও সবকিছু মসলা পরিমাণ মতো দেন সেখানে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়। আবার খুব বেশি মসলা দিলেও সেটা খেতে ভালো লাগে না। আর একেবারে কম দিলেও ভালো লাগে না। সবকিছু পরিমাণ মতো দিবেন তাহলে আপনার রান্নাটা অলওয়েজ সুন্দর হবে। অনেকে আছে যে ভাবে মসলা বেশি দিলে হয়তোবা মাংসের রান্না ভালো আসে। আমি কিন্তু অনেক চেষ্টা করি যে অল্প মসলায় রান্না করতে। তো আমি মসলাটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মসলার সাথে। করে নিয়ে এটা আমি রান্না করব। তো এখানে কিন্তু ১ ফোঁটাও পানি দেব না। আমি আবারও বলছি ১ ফোঁটাও পানি দিবেন না। মাংসতে যতটুকু পানি বের হবে তাতেই মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পানি দিলে এই মাংস কখনোই টেস্ট ভালো আসে না। যত প্রকার মসলা আপনি দেন না কেন, যদি এখানে পানি দিয়ে আপনি রান্না করেন ১ম স্টেপে, আপনার মাংস রান্নাটা কখনোই টেস্ট হবে না। মনে করছেন যে আমি অনেক প্রকার মসলা এখানে দিয়েছি, কিন্তু আমার পানি এখানে দিব। তো সেই পর্যায়ে কিন্তু আপনার রান্নাটা কখনোই সুন্দর হবে না, টেস্ট হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু এখানে আমি নাড়াচাড়া করছি, এখান থেকে পানি বের হয়েছে। তো আমি ১ম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো যে কতটুকু পানি এখানে বের হয়। এখানে যে পানি বের হয়েছে আরও অনেকগুলো পানি এখানে বের হবে। তো আমি এখানে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা কাঠের চুলায় রান্না করেন তারাও একটু সময় করে রান্না করবেন, দেখবেন আপনাদের মাংসটার থেকে অনেক পানি বের হবে। যদি ফ্রিজে থাকা মাংস হয় তাহলে কিন্তু পানিটা একটু কম হবে, তাতেও সমস্যা হবে না। তো সেই পর্যায়েও যদি আপনারা চেষ্টা করেন দেখবেন যে হচ্ছে এখান থেকে পানি বের হচ্ছে, আর সেই পানিতেই আপনারা মাংসটা সিদ্ধ করে নিবেন, তখন কিন্তু আপনাদের এটা খেতে ভালো লাগবে। আর না হলে আমি আবারও বলছি, না হলে আপনারা মাংসের টেস্ট কখনোই পাবেন না। চেষ্টা করবেন যে আমি এখানে পানি দিব না। তো যে পানি বের হবে আমি তাতেই মাংসটা সিদ্ধ করে নিব। আমি বারবার আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতগুলা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে ১ ফোঁটাও পানি দেইনি। আর ১ম থেকে শেষ পর্যন্ত এখানে একটু আমি টেনেও দেয়নি যে হচ্ছে ভিডিওটা ফাস্ট করে দিলে হয়তোবা ছোট হতো। কিন্তু পানি কতটা বের হবে, কতটুকু পর্যন্ত আ সিদ্ধ হবে বা কিভাবে কি করলে আমি আপনাদের এখানে বলে দিব। এজন্য আমি এখানে ভিডিওটা ফাস্ট করিনি। আপনারা দয়া করে এটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। নতুন রাঁধুনি যারা আছে তাদের তো অবশ্যই আসবে। যারা পুরাতন আছেন তাদেরও কিন্তু এটা উপকারে আসবে। এই পর্যায়ে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মাংস থেকে যে মানে সারা বাড়িটাই কিন্তু মাংসের গন্ধে মো, মো করছে। এটা কিন্তু খেতেও অসাধারণ মজার হয়। বিয়েবাড়িতে যেমন ফ্লেভার আমরা পাই খেতে যেয়ে, যেমন সুন্দর একটা ঘ্রাণ সারা এলাকা ছড়িয়ে পড়ে, আমার রান্নাটা ঠিক তেমনইভাবেই যে যখন মাংসটা রান্না করেছি, এই সময় খুব সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাসার পাশে একটা মেয়ে আছে, সে কিন্তু আমাকে বলছে, "আন্টি কি রান্না করছেন?" খুবই মজার বা খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো আপনারা রান্না করবেন, আপনাদের বাড়ি থেকে আশপাশে যারা আছে সবাই বলবে যে সুন্দর একটা ফ্লেভার, মাংস রান্নায় এত সুন্দর ফ্লেভার বের হয়। আপনারা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না। তো আমি এভাবে মাঝে, মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। মাঝে, মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ঢাকনা দিয়েই করবেন রান্নাটা, তাহলে সুন্দরভাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু অল্প সময় যে হঠাৎ করে গেস্ট আসছে তখন প্রেশার কুকারে দিয়েও রান্না করেছি। তো সে স্বাদটাও কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এ পর্যায়ে মাংস থেকে যখন দেখেছি ভাবে মাংস থেকে পানি বের হয়ে গেছে, অল্প একটু কমতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে আলু দিয়েছি। আলুটা আমি ঠিক এই সাইজের কেটে নিয়েছি। আর আলু দিলেও কিন্তু মাংসটা অনেক টেস্টি হয়। আমার বাসায় মাংসের ভিতরে সবাই আলু খেতে পছন্দ করে। এজন্য আমি একটু আলুটা দিই। চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। না হলে দিতেও পারেন, কোনো সমস্যা না। তো গরুর মাংস শুধু যে ভুনা করলে বিয়েবাড়ির স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু না। বা আ যে আলু দিলে বিয়েবাড়ির স্বাদটা পাওয়া যাবে না সেটাও কিন্তু না। আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি সেভাবে করবেন। তো এখানে আমি ৪ টা সাদা এলাচ আর কয়েক টুকরা ডালচিনি নিয়েছি। এদিকে তারে মাংসটা সিদ্ধ হতে থাক। আমি ওখানে কিন্তু ওটা পাটায় পিষে নিব। আর এটা কখন দিব আপনারা পরবর্তী স্টেপে বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু পানিটা অনেকটা শুকানো শুরু করেছে। মাংসটা বেশ সিদ্ধ হওয়া শুরু করেছে। তো আপনারা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে রেসিপি তৈরি করতে ভালো লাগে বা মনে হয় যে আসলে আমার সাথে কেউ আছে। আমি আবারও বলছি, আপনারা আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের উৎসাহ পেলে আমার রেসিপি তৈরি করতে ভালো লাগে। তো
তো এ পর্যায়ে কিন্তু আমি আবারও ঢেকে এভাবে রান্না করছি। আপনারা চেষ্টা করবেন ঢেকে রান্না করতে। পানি কতগুলো কমে গিয়েছে, যতগুলো বের হচ্ছিল ততগুলো কিন্তু নাই, অনেকটা কমে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন এভাবেই রান্না করতে। তো আবারও বলছি প্রেশার কুকারেও কিন্তু সুন্দর মজার রান্না করা যায়। যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। যে অল্প সময়ের ভিতরে হঠাৎ গেস্ট আসছে বাসায়। তো এত সময় নিয়ে রান্না করার তো সময় নাই। তো সেই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন প্রেশার কুকারে রান্না করতে। প্রেশার কুকারে রান্না করলে অবশ্যই আপনার বাসার মানুষ প্রশংসা করতে বাধ্য। আমি মনে করি। আমি যখন করি দ্রুত যে আমার বাসায় গেস্ট আসছে বা এখন হাতে সময় নেই দ্রুত রান্না করব, তো তখন কিন্তু আমি প্রেশার কুকারে করে নিই। তো সেই রান্নাটাও কিন্তু সবাই খুবই পছন্দ করে, খুবই। যে আমি আসলে প্রেশার কুকারে এত দ্রুত সময়ে এত সুন্দরভাবে রান্না করেছি, কেউ বিশ্বাস করতেই পারে না। তো আপনারা যদি কেউ দেখতে চান, আমি আবারও বলছি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমি সেই মজার রান্নাটা করি। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে এসছে, তেলটা উপরে ভেসে এসছে, আর পানি নাই বললেই চলে। তারপরে মনে হচ্ছে একটু আছে, এজন্য আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা খুলে এভাবে কষিয়ে নিব। আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ঢাকনা দিয়েই কষাবেন মাংসটা। তারপরে যখন দেখবেন কমে এসছে, এমন তেল ভেসে উঠছে, ঠিক এই পর্যায়ে আপনারা কিছুক্ষণ নিজেরা নাড়াচাড়া করে নিবেন ঢাকনা খুলে। তো একবারে ফুলফিল পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর পানিটা দিয়ে দিয়েছিলাম আমি গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, না হলে কিন্তু মাংসের ব্যালেন্সটা কমে আসে। যে সিদ্ধ হঠাৎ করে যদি ঠান্ডা পানি দেন তখন সিদ্ধ হতে সময় লাগে। এজন্য চেষ্টা করবেন গরম পানি দিতে, যাতে করে মাংসটা ওই গরমে সিদ্ধ হয়ে যাবে। তো আপনাদের মাংসের পরিমাণ বুঝে আপনারা পানিটা দিবেন। আমি এখানে পানি দিয়েছি ১ কাপে ১ কাপ মতো, এখানে মনে হচ্ছে যে একটু কম হয়েছে পানি, তার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। তো আপনাদের মাংসের হিসাব করে আপনারা পানিটা দিবেন, তখন কিন্তু এটা সিদ্ধ হতে সময় লাগবে না। তো আমি এটা ফিরে আসছি যতক্ষণ পর্যন্ত পানিটা কমে না আসছে। তো ঢেকে দেওয়ার পরে আমি এটা একটু সময় করে যখন দেখব পানিটা কমে এসছে, তখন আমি এই ঢাকনাটা খুলেছি। তার আগেই কিন্তু আমি মাঝে এটা ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এজন্য এই পর্যায়ে আমি আর আপনাদের দেখাইনি। আপনারা এভাবে করবেন, আর আমি দেখিয়ে দিচ্ছি একটু যে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। এটা কিন্তু অনেক গরম। আমি চেষ্টা করলেও এটাতে হাত দিতে পারছিলাম না। এজন্য হাতটা একটু পানিতে ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখেন হাত দিচ্ছি আর গলে যাচ্ছে। তো আপনারা একটু সাবধানে এটা করবেন। আমি কয়েকবার চেষ্টা করে পাচ্ছিলাম না। হাতে খুব গরম লাগছিল এই আরকি। তো আপনারা চেষ্টা করবেন যে সাবধানে সবকিছু করতে, যাতে করে আপনাদের হাতে তাপ না লাগে বা হাতটা পুড়ে না যায় আরকি। আমি চেষ্টা করি সবসময়ই। আর রান্না করতে আমার খুবই ভালো লাগে। এজন্য আমি কিন্তু চেষ্টা করি যে একটু গরম লাগুক, তারপরে একটু হাত দিয়ে দেখি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ এটা ফুটে উঠছে, মানে শেষের দিকে আমি একটু কম দেখিয়েছি রান্নাটা। তো তারপরেও চেষ্টা করছি আরেকটু দেখানোর জন্য। এখানে আমি একটু ঝোল রাখবো, ঝোল সহ মাংসটা রান্না করব। তো ঝোল থাকলেও কিন্তু খেতে খুবই মজার। বিয়েবাড়ির ফ্লেভার, বিয়েবাড়ির স্বাদ আপনারা ২ টাই পেয়ে যাবেন এখানে। আপনারা চেষ্টা করবেন। শুধু ভুনা করলেই কিন্তু ভালো লাগে না। ভুনা করতে গেলেও একটা টেকনিক লাগে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মসলাটা। ৪ টা সাদা এলাচ আর যেটাকে বলে কাঠ মসলা, ডালচিনি, সেটা বেটে এখানে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সর্বোচ্চ ৪ থেকে ৫ মিনিট আগে আপনারা দেবেন। দেওয়ার পরে এটা ঢেকে দিবেন। আর ঢেকে দিলে এই ফ্লেভারটা সুন্দরভাবে এটার ভিতরে যায়। এজন্য অবশ্যই ঢেকে দিবেন। তো আমি এই পর্যায়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে ঢেকে দিব। তো তার আগে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দিব। তো এটা কিন্তু খেতে অনেক মজার। তো আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আপনাদের রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এতে খুব বেশি ঝোল নাই। যতটুকু আছে তাতে এনাফ। আর এটা এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আমি এই পর্যায়ে আবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু এতটাই গরম যে আসলে এটা আমি দেখাতে পারছিলাম না। হালকা হাত দিয়ে চাপ দিয়েছি। ওই যে দেখা যাচ্ছে যে একটু সিদ্ধ, মানে কতটা নরম হয়েছে। তারপরেও আমি হাত ধুয়েও চেষ্টা করেছি। কিন্তু খুবই গরম ছিল, এজন্য এভাবে দেখাতে পারিনি। এখন কিন্তু আমার চুলাটা অফ করে দিয়েছি। তো না হলে চুলাটা যদি অন করে রাখতাম তখন কিন্তু ঝোলটা আরও কমে যেত। আর ঝোলটা কমে গেলে খেতে ভালো লাগতো না আমার কাছে। এইজন্য আমি একটু ঝোল রেখেছি। তো আপনারা যদি মনে করেন যে না আমি ঝোল রাখবো না, আরও কমিয়ে ফেলবো, আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। কিন্তু সেম টু সেম ভাবে আপনারা রান্না করলে ঝোল কমান আর বাড়ান কোনো সমস্যা না। খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখন এটা নামিয়ে নেব। নামানোর পরে আপনাদের দেখাবো যে আসলে এটা কেমন হয়েছে। তো
তো আমার নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল আছে, তেল ভেসে আসছে, আর কতটুকু ঝোল আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে অসম্ভব অসম্ভব মজার। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাই ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যারা দেখছেন আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থতা দান করুক। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমি আবারও বলছি আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।